من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين عن عبد الله بن مسعود رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أخرجه البخاري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله ثم الحمد لله. মোল্লাপাড়া দারুস সালাম জামে মসজিদ কমিটির উদ্যোগে ৫১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আল্লাহ তাআলা শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা দ্বীনি মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ তাআলার বিধান মাগরিবের নামাজ সালাতুল মাগরিব, মাগরিবের ৩ রাকাত ফরজ নামাজ আদায় করার পরে রব্বুল আলামিন আমাদেরকে বাৎসরিক মাহফিলে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা এই জান্নাতের বাগানে বসতে পেরে প্রথমে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান কিরাম এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে সংক্ষেপ আলোচনা করার চেষ্টা করব সেই বিষয়টি হলো শরীয়তে ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব এবং কিছু বিধি। আজকের এই অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজেই প্রথমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা জায়গায় বসার সুযোগ করে দিয়েছেন যেই জায়গায় আমি কখনো বসার কল্পনাও করি নাই, এবং এটাকে নাজাতের ওসিলা মনে করি। কারণ মসজিদের পাশেই আমাদের পূর্বপুরুষগণ শুয়ে আছে, হয়তো তাদের কবরের মধ্যে এই দ্বীনি মাহফিলের
আওয়াজ হয়তো কেউ পৌঁছিয়ে দিচ্ছে। যদিও কোরআনে কারীমের মধ্যে আছে ওমা আনতা মুসমিউন মান ফিল কুবুর, যে কবরের মধ্যে যারা আছে তাদেরকে আপনি কিছু শুনাইতে পারবেন না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করছেন মা আনতা মুসমিউন মান ফিল কুবুর, হে নবী আপনি কবরের মধ্যে যারা আছে শুয়ে আছে তাদেরকে আপনি আপনার বার্তা পৌঁছাইতে পারবেন না। এতটুকু ফজিলত তো হাদিসে পাকের মধ্যে পাওয়া যায়। কোথাও যদি কোনো দ্বীনি মাহফিল হয়, কোনো নেকির কাজ হয়, তাহলে এই নেকির অংশ আল্লাহ রাব্বুল আলামিন যারা কবরবাসী তারা ওনাদের কবরে পৌঁছায় দেন। তো এই মাহফিল এটা একটা নেকির কাজ, এটা সওয়াবের কাজ, দ্বীনি কাজ। এটার যে নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন, হয়তো আমাদের পূর্বপুরুষদের কবরে এর নেকি আল্লাহ তাআলা এই নেকির বরকতে ওনাদের কবর আযাব মাফ করে দিবেন, ওনাদের কবরের সাথে জান্নাতের কানেকশন তৈরি করে দিবেন। প্রিয় মুসলিম ভাইয়েরা, আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সূরাতুল বাকারা আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আল্লাহ রাব্বুল আলামিন এই দুই আয়াতের মধ্যে নামাজ সম্পৃক্ত কিছু কথা বলেছেন। নামাজ ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিধান, যে বিধান হলো ঈমানের পরে ইসলামের প্রথম রকম, প্রথম স্তম্ভ হচ্ছে নামাজ। সূরাতুল বাকারা যে আপনাদের সামনে পাঠ করলাম, এখানে দেখেন আল্লাহ তাআলা বলতেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআনে কারীম এমন একটা গ্রন্থ যে গ্রন্থের মধ্যে কোনো সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন পথ নির্দেশক, পথ প্রদর্শনকারী, যারা আল্লাহ তাআলাকে ভয় করে তাদের জন্য। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন পথ নির্দেশক। তো মুত্তাকিনদের গুণাগুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এক নাম্বার মুত্তাকিনদের গুণ হলো যারা গায়েবকে বিশ্বাস করে, অদৃশ্য জিনিসকে বিশ্বাস করে। পরিতাপের সাথে একটা বিষয় বলতে হয়, গত শুক্রবার আমি আমাদের এলাকায় কোরআনে কারীমের তাফসীর করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে 3 পৃষ্ঠা শেষ হয়েছে। আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তাআলা যেন কোরআনে কারীমের শেষ পর্যন্ত কোরআনে কারীমের তাফসীর করে মানুষের কাছে শোনানোর সুযোগ করে দেয়। এই জন্য আপনাদের কাছে খাস করে দোয়া চাই। যাই হোক, তো আমি আমাদের এলাকার 2 জন মুরব্বী মানুষ, বয়োজ্যেষ্ঠ মুরব্বী, ওনাদের কাছে পয়গাম নিয়ে গেলাম ইনফিরাদি ভাবে, একাকী ভাবে। এই পয়গাম নিলাম, এই দাওয়াত দিলাম যে আপনারা যদি আমাদের প্রতিবেশী আমাদের মসজিদে একটু বসবেন, কোরআনে কারীমের তাফসীর হবে আশার করে, আপনারা বসবেন। এই মুরব্বী যখন আমার আওয়াজ শুনতে পেল তখন আমাকে বলছে যে আচ্ছা কোরআনে কারীমের তাফসীর কি হয়? তা আমি বললাম কোরআনে কারীমের তাফসীর কি হয়, সূরাতুল ফাতিহা থেকে নিয়ে সূরাতুন নাস পর্যন্ত পুরো কোরআনে কারীমের ব্যাখ্যা
শোনানো হয়। আমি ওনাকে উত্তর দিলাম, উনি আমাকে পরক্ষণে প্রশ্ন করলেন। আমি আমার উত্তরের মধ্যে এতটুকু বলেছি যে কোরআনে কারিমের তাফসীর শোনার দ্বারা মানুষ আল্লাহকে চেনে। কাকে চেনে? আল্লাহকে চেনে। উনি আমাকে প্রশ্ন করতেছেন, আচ্ছা বলেন তো আল্লাহর ঠিকানা কোথায়? আমাকে প্রশ্ন করতেছে আল্লাহর ঠিকানা কোথায়? আমাকে বলতেছে যে আপনি আপনাদের বাসার সামনে বালু ছিল, সেই বালুগুলো আপনি কোথায় নিতেছেন? আমি বললাম বালুগুলা ঘরের পিছনে নিচ্ছি। তো উনি বলতেছে দেখেন বালুর ঠিকানা হচ্ছে ঘরের পিছনে, এজন্য আপনি ঘরের সামনে রাখতেছেন। আমাকে উনি বুঝাইতেছেন। আমি বললাম জি অবশ্যই। উনি আমাকে বলতেছে তাহলে বলেন আল্লাহর ঠিকানা কি, আল্লাহ কোথায় থাকে? আজব হয়ে গেলাম, খুব বিস্মিত হলাম, আশ্চর্য ওনাকে আমি বুঝাইলাম আল্লাহ কোথায় থাকে। এই প্রশ্ন মুসলিম উম্মাহ করতে পারবে না। আল্লাহ তাআলার স্থান কোন মুসলমান করতে পারবে না। হাদিসে পাকে নিষেধ আসছে আল্লাহ তাআলা কোথায় থাকে এই প্রশ্ন করা যাবে না। আল্লাহ কোথায় আছে? আইনামা মাআকুম, তুমি যেখানে আছো সেখানে আল্লাহ তাআলা আছে। সব জায়গায় আল্লাহ তাআলা উপস্থিত আছে। আল্লাহু মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই আছো সব জায়গায় আল্লাহ তাআলা আছে। ওনাকে আমি উত্তর দিলাম এটা। উনি বলতেছে আল্লাহর পরিচয় কি? উনি বলছে আল্লাহর পরিচয় কি? আমি ওনাকে উত্তর দিলাম আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়া, আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার জন্য যাকাত দেওয়া, আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার জন্য রোজা রাখা, আল্লাহর পরিচয় হচ্ছে আল্লাহ তাআলার বিধান শরীয়ত সম্মত ভাবে আপনার জীবন পরিচালনা করা। 2 মিনিট একটু উঁচু আওয়াজে বক্তব্য দিলাম, দেওয়ার সাথে সাথে ওনার ছেলে ঘর থেকে বের হয়ে আছে, কি হইতেছে। পরক্ষণে উনি কোনো উত্তর দিতে না পেরে আমাকে বলতেছেন ঠিক আছে মাশাআল্লাহ ভালো। আসলে এই লোকটার কি সমস্যা আপনাদেরকে বলি। এই লোকটার সমস্যা হলো এই লোকটা মাজার পূজারী, এই লোকটা বন্ধ। এই লোকটাকে কখনো আমি মসজিদে যাইতে দেখি নাই। এই জন্য আবেগী হয়ে নিজের বাসে, আমার বাসার পাশে যেহেতু থাকে, এই জন্য আবেগী হয়ে দাওয়াত দিতে গেলাম যে ভাই আপনি আমাদের মসজিদে আসেন। আমার সাথে যেহেতু পরিচিতি আছে, হয়তো উনি আমার দাওয়াত কবুল করতে পারে এই আশায় ওনার কাছে গিয়েছি। কিন্তু যখন ওনার কাছে গেলাম তখন ওনার মনের কথাগুলো জানতে পারলাম যে আসলে এই লোক তো আমাদের মতো নামাজি না, ইসলামকে বুঝে না, সে আল্লাহর পরিচয় জিজ্ঞেস করতেছে। কেউ যদি শিরিক করে তাহলে তার অন্তর থেকে নূর চলে যায়, তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইউবসিরুন, তারা অন্ধ, তাদের চোখ আছে, তারা চোখ দিয়ে সত্য জিনিস দেখে না, তাদের কান আছে, তারা কান দিয়ে সত্য জিনিসগুলা শুনে না, তাদের মুখ আছে, তাদের মুখ দিয়ে সত্য কথা বের হয় না। সুম্মুম বুকমুন উময়ুন ফাহুম লা ইউবসিরুন, তারা সঠিক বিষয়গুলো দেখে না। তাদের পরিচয় হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, তারা মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, যারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি, ওয়া হুম লা ইউমিনুন, অথচ তারা ঈমানদার নয়। তারা আল্লাহকেও আল্লাহ বলে স্বীকার করে না, আখিরাতকেও স্বীকার করে না। আমি তাকে প্রশ্ন করেছিলাম ওই লোককে যে ভাই আপনি কি এটা বিশ্বাস করেন যে আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ আপনাকে 2টা চোখ দিছে, 2টা হাত দিছে, আপনার শরীরের মধ্যে সমস্ত অঙ্গ দিয়েছেন, 7 আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, 7 জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, এগুলাকে আপনি বিশ্বাস করেন? সে বলল জি। এই যে তাদের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছে যে তারা বলে আল্লাহ আছে একজন, আখিরাতকে বিশ্বাস করি, কিন্তু তারা মূলত কি মুমিন না, ঈমানদার না। আমার প্রিয় চাচা এবং মুসল্লি ভাইরা, যুবক ভাইরা, এজন্য
প্রথমে আল্লাহ তাআলাকে চিনতে হবে। ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজেই দিয়েছেন। হুয়াল্লাযী খালাকাস হুয়াল্লাযী জাআলা লাকুম মিনাল আরদি ফিরাশা। তিনি তো ওই সত্তা যেই সত্তা তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। ওয়াস সামাআ বিনাআ, আসমানকে তোমাদের জন্য ছাদ বানিয়েছেন। আসমানকে ছাদ হিসেবে বানানোর জন্য আল্লাহ তাআলার কোনো খুঁটির প্রয়োজন হয় না। ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা। কিছুক্ষণ আগে হাফেজ সাহেব যে তেলাওয়াত করলেন সেখানে আল্লাহ তাআলার পরিচয় আল্লাহ তাআলা নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, ওয়াল্লাহুল খালিকুল বারি, তিনি নির্দোষ, তার কোনো দোষ নাই। আল মুসাউবির, তিনি আকৃতি দানকারী। লাহুল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার জন্য সুন্দর সুন্দর নাম আছে। আবু হুরায়রার বর্ণনা বুখারী শরীফের মধ্যে আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ তাআলার জন্য 99 ইসমান মান নাহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে। এই 99টা নাম যারা আত্মস্থ করবে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। কোথায় প্রবেশ করাবেন? জান্নাতে প্রবেশ করাবেন। যাই হোক, আস্তে আস্তে মূল টপিকের মধ্যে ফিরে যাই। তো দেখেন, এতটুকু ছিল ভূমিকা। তাহলে আপনারা এতটুকু তো বুঝতে পারছেন যে পৃথিবীর মধ্যে অনেক মানুষ এমন আছে যারা আল্লাহকে চিনেন। আছে। আমরা দাওয়াত দিতে গিয়েছিলাম শেরপুরে। জিজ্ঞেস করলাম, শেরপুরের মধ্যে এমন এলাকায় গিয়েছি যেখানে আপনার মাটি খুব, আমাদের রাস্তা তো খুব পাকা হয়েছে, রাস্তা খুব উঁচু নিচু, অসমতল রাস্তা, ঘর বাড়ি খুব কম। তা আমাদের ওলামাদের একটা টিম গিয়েছিল। ওলামায়ে কেরামের টিম যেখানে যায় সেখানে অল্প সময়ের মধ্যে পঙ্গু পারেন না, ছড়া করে সব জায়গায়। তো যাওয়ার পরে আলেমদের জামাত সব জায়গায় ছড়িয়ে পড়ছে অল্প সময়ের মধ্যে। তো আমরা ভাইদের কাছে গেলাম যারা দিন মজুরি। তো বললাম, ভাই কালিমা কি? সে কালিমা চিনে না। বললাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। আমরা বহু মানুষকে কালিমা শিখাইলাম, কালিমা চিনে না, লা ইলাহা ইল্লাল্লাহ জানে না, কালিমা শিখাইলাম। অনেক বাচ্চাদেরকে জিজ্ঞেস করলাম, বলো তো তোমার নবীর নাম কি? তার নবীর নাম বলতে পারে না। যুবক মানুষও নবীর নাম বলতে পারে না। আশ্চর্য হয়ে যাবেন, তার বয়স কম না হলো 22 থেকে 23 হবে। তাকে জিজ্ঞেস করলাম কালিমা কি? সে কালিমা বলতে পারে না। তাকে জিজ্ঞেস করলাম যে নবীর নাম, সেও বলতে পারে না। বহু মানুষ এমন আছে যারা কালিমা জানে না, নবীকে চেনে না। বাচ্চাদেরকে যখন জিজ্ঞেস করি, প্রায় জায়গায় দাওয়াতে যখন যাই, সফরে যখন যাই, তখন জিজ্ঞেস করি বাচ্চাদেরকে, বলো তো নবীর নাম কি? বলো। তখন তারা নবীর নাম বলতে পারে না। কেউ বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আহা, তোমার নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা চিনে না। কালিমা কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। যে জিজ্ঞেস করি জাতির পিতার নাম কি জিজ্ঞেস করি, তখন বলে জাতির পিতার নাম শেখ মুজিবুর রহমান। নাউজুবিল্লাহ বলেন না, চলে না, নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই শেখ মুজিবুর রহমান 16টা বছর ধরে এই জাতি থেকে ইসলামকে বিচ্ছিন্ন করার জন্য কোন চেষ্টা করে না এই লোক। এই লোকটার বংশ 16টা বছর ধরে দেশের মানুষগুলোকে একটা মানে জাহান্নামের মধ্যে রাখছিল, আতঙ্কের মধ্যে রাখছিল, যাতে করে কোনো মানুষ কোনো কথা বলতে না পারে। আপনি জানেন না, একটা কথা বলতে 10 বার চিন্তা করা লাগতো আমাদের।
একটা কথা বলতে 10 বার চিন্তা করা লাগতো, অথচ কথাটা সত্য, ইসলামের কথা, কোরআনের কথা। কারণ কি জানেন, এই লোকের ইতিহাস যদি আমরা যদি পিছনের দিকে যাই, তাহলে তার ইতিহাস বলে সে যখন পাকিস্তান থেকে মুক্ত হলো, তখন এই লোকটা বাংলাদেশে না এসে সে গিয়েছিল ভারতে। ভারতে যাওয়ার পরে তৎকালীন জামানার প্রেসিডেন্ট তার পকেটের মধ্যে একটা চিরকুট ঢুকিয়ে দিছিল। তার মানে হলো এই চিরকুটের মধ্যে যেটা আছে সেটা অনুযায়ী সে যেন তার রাষ্ট্র চালায়। বাংলাদেশে আসার পরে বাকশালের রাজনীতি তৈরি করছিল। বাকশাল, এই লোকের মৃত্যুর পরে মানুষ পাওয়া যায় নাই জানাজার নামাজ পড়ার জন্য। এই লোকের মৃত্যুর পরে মানুষ আনন্দ মিছিল বের করেছিল, মানুষ এমনি বের করেনি, কষ্টে বের করছে। তার কথাগুলো অবশ্যই দামি, সে যে ভাষণ দিয়েছিল সেই ভাষণগুলো অবশ্যই শ্রদ্ধা করি, কিন্তু সে যে কাজ করে গিয়েছিল খুবই দুঃখজনক। আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কবি নজরুল ইসলাম, তার নাম কি বলেন? নজরুল ইসলাম। দুঃখ লাগে, কষ্ট লাগে। এই লোকটা বাংলাদেশে আসার পরে আস্তে আস্তে ওই নজরুল ইসলাম আর নজরুল ঈমান, ইসলাম আর ঈমান নামক ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত কামরার মধ্যে ইসলাম আর ঈমান নামক শব্দে আলোকিত হয়েছিল, সে ইসলাম আর ঈমান নামক শব্দগুলো এই লোকটা কেটে দিয়েছিল। এই জন্য কষ্ট লাগে। কি দোষ করেছে ইসলাম তোমাকে? ঈমান তোমাকে কি দোষ করেছে? তুমি ইসলাম নামক নামটা কেন কেটে দিয়েছে? সে চিরকুটের মধ্যে এসেছিল, লেখা ছিল যে বাংলাদেশ থেকে যেন ইসলামকে মাইনাস করা, অর্থাৎ ইসলামী দলগুলো যেন রাজনীতি করতে না পারে। আরে ভাই, রাজনীতি তো সিয়াসত তো নবীজি শিখাইছে। সিয়াসত কে শিখাইছে? নবী শিখাইছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোনালী ইতিহাস কায়েম করেছেন, যেই যুগের মধ্যে মানুষ নিরাপদে বসবাস করেছে, মানুষের বিচার ছিল না, মানুষের অভিযোগ ছিল না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ভাই ভাই হয়ে সমাজের মধ্যে বসবাস করেছে। আমার প্রিয় মুরব্বী এবং যুবক ভাইরা, সিয়াসত রাজনীতি কে শিখাইছে বলেন? নবী শিখাইছে। আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ সর্বশ্রেষ্ঠ যুগ। ওনার যুগের পরে যুগ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ, খেলাফতের যুগ। ওনার যুগের পরের যুগ ওমর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগ, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওনার পরের যুগ হলো হযরত ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর যুগ। ওনার পরবর্তী যুগ হলো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা রাদিয়াল্লাহু আনহু। পর্যায়ক্রমে পৃথিবীর মধ্যে 1922 সাল পর্যন্ত ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম ছিল। তখন কোনো মন্ত্র ছিল না, ধর্মনিরপেক্ষতার নামে পৃথিবীর মধ্যে অন্য কোনো শাসন বিস্তার করে নাই। 1922 সাল পর্যন্ত ইসলামী খেলাফত, ইসলামী শাসন ব্যবস্থায় সারা বিশ্ব চলেছে। তখন আবার স্কুল আর মাদ্রাসা আলাদা আলাদা ছিল না। তখন শিক্ষা প্রতিষ্ঠান একটাই ছিল, সেটা হলো ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান। যে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষিত হয়ে মানুষ, ছেলেরা শিক্ষিত হতো, ডাক্তার হতো, ইঞ্জিনিয়ার হতো। তখন আর শিক্ষার মধ্যে পার্থক্য ছিল না। এই যে শিক্ষার মধ্যে পার্থক্য, এটা 100 বছরের ইতিহাস। কয়শো বছরের ইতিহাস? 100 বছর ইতিহাস। 100 বছর ইতিহাস। ইতিহাসের আগে কি শিক্ষা ছিল? 100 বছর আগে শিক্ষা ছিল এমন শিক্ষা, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কোন ছেলে
তার পিতাকে জবাই করতে যাইতো না, তার মাকে রামদে দিয়ে জবাই করতে চাইতো। ঐশী জন্মায় নাই যে শিক্ষায় শিক্ষিত হয়ে ঐশীর মতো মেয়ে তার পিতা মাতাকে সে ছুরি দিয়ে জবাই করছিল। এখন যেমন পিতা মাতাকে কোথায় পাঠিয়ে দেয়? বৃদ্ধাশ্রম পাঠিয়ে দেয়। ওই শিক্ষায় শিক্ষিত হয়ে কোনো ডাক্তার, কোনো ইঞ্জিনিয়ার, কোনো শিক্ষিত ছেলে, কোনো প্রফেসর তার পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করত। আমরা আমাদের দোষের কারণে, আমাদের গুনাহের কারণে সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়েছে। এমন শিক্ষা ব্যবস্থা ছিল যে শিক্ষা ব্যবস্থার কারণে কোন মানুষ বেনামাজি ছিল না। দোকানদারদের নামাজের সময় হয়েছে, আল্লাহু আকবারের ধ্বনি যখন কানের মধ্যে গিয়েছে, দোকান ধুয়ে যে দিন মজুরি, যে রাজমিস্ত্রি, যে কুঠারি, সে গাছের কাটার জন্য কুড়াল নিয়েছিল, কুঠার নিয়েছিল, সে কুঠার ধুয়ে দিছে। রাজমিস্ত্রি কোনি নিয়েছিল, একটা ইট বসাবে, মশলা দিবে, কোনি ধুয়ে দিছে। মুয়াজ্জিন আযান শুনছে। মেরা আজিজ দোস্ত, সেই ব্যবস্থা আমরা আবার চাই কিনা বলেন? যেই ব্যবস্থাগুলোর মধ্যে কোন মানুষ বেনামাজি থাকবে না, কোন সুদখোর থাকবে না, কোন ঘুষখোর থাকবে না, সমাজের মধ্যে কোন বখাটে ছেলে থাকবে না, এমন যুবক তৈরি হবে না যেই যুবক তার মা বোনদেরকে কষ্ট দিবে, মা বোনদেরকে অন্যায়ভাবে জুলুম করবে, ব্যভিচার করবে, জিনা করবে, এমন যুবক তৈরি হবে না। সেই শাসন ব্যবস্থা আমরা সবাই চাই। সেই শাসন ব্যবস্থা যদি সবাই চাই, তাহলে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ঈমানকে ঠিক করতে হবে। ঈমান আনবো আল্লাহর প্রতি। কার প্রতি? ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। নবীজিকে আল্লাহ বলতেছে, আপনার রবের কসম, লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। তারা কখনোই মুমিন হবে না, তারা কখনোই আল্লাহকে বিশ্বাস করবে না। হাত্তা লা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের পারস্পরিক যেই ঝগড়া, যেই ফাসাদ হয়, সেই বিষয়ে তারা আপনাকে যতক্ষণ পর্যন্ত বিচারক না মানবে। কাকে? নবীকে বিচারক মানতে হবে। নবীকে বিচারক মানার অর্থ হলো আহলুস সুন্নতি ওয়াল জামাতের অনুসারী হইতে হবে। কার অনুসারী? আহলুস সুন্নতি ওয়াল জামাতের অনুসারী হইতে হবে। আহলুস সুন্নতি ওয়াল জামাত আবার কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নতি ওয়াল জামাত আবার কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আহলুস সুন্নতি ওয়াল জামাত হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যেই আদর্শ তোমাদেরকে শিখিয়েছি আর আমাকে তোমরা অনুসরণ করেছ, অর্থাৎ তোমরা যে আদর্শের উপর থাকবা, আমার সুন্নাত এবং তোমাদের আদর্শের উপর পরবর্তী উম্মত যদি আমার এবং তোমাদের আদর্শ অনুযায়ী জীবন যাপন করে, তাহলে তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। যারা নবীজির যেই পথ দেখিয়ে গিয়েছেন সেই পথ অনুযায়ী চলবে, আর সাহাবায়ে কেরাম যেই পথ দেখিয়ে গিয়েছেন সেই পথ অনুযায়ী সাহাবায়ে কেরাম চলবে। হ্যাঁ, মানুষ চলবে, সাহাবাদের পথ অনুসরণ করতে হবে। কাদের পথ? কথা বলেন, কাদের পথ? সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করতে হবে। অতএব কেউ যদি বলে যে সাহাবায়ে কেরাম সত্যের মাপদণ্ড নয়, সত্যের মাপকাঠি নয়, তাহলে সে গুমরাহ, সে ভুল। কেন?
কারণ নবীজি বলেছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত সাতাফতারিকু উম্মতি, আমার উম্মত বিভক্ত হবে 72 দলে, আলা 72 মিল্লাতান, 72 দলে আমার উম্মত বিভক্ত হবে। বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছিল। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কয় দলে? 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লাল জামাআহ, প্রত্যেকটা দল কি জাহান্নামে যাবে, একটা দল ছাড়া। তখন সাহাবারা প্রশ্ন করলেন, ওই দলটা কারা? তখন রাসূল আরবি উত্তর দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ আদর্শ অনুসরণ করেছে পৃথিবীর শেষ পর্যন্ত যারা আমার আদর্শ এবং সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করবে তারা হচ্ছে ওই দল যারা জান্নাতে যাবে। বুঝা আসছে কথা?